বাংলাদেশে মার্কিন সামরিক বাহিনীর এই উপস্থিতি, মার্কিনের নানা চক্রান্ত সহ ভারতীয় আধিপত্যবাদের যে চক্রান্ত এবং এদেশীয় দূতরা শাসক শ্রেণীর যে খেলা, সেই বিষয়ে আমরা বাংলাদেশের বিপ্লবী সমাজের সাথেই আমরাও মনে করি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন প্রতিবাদ হওয়া দরকার। সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে এই সমাবেশে এসেছি। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের বিপ্লবী সমাজকে, ধন্যবাদ জানাই আপনাদেরকে। বন্ধুরা, মার্কিন সামরিক বাহিনীর সাথে যে যৌথ মহড়া ইতিমধ্যে সংঘটিত হয়েছে কক্সবাজার, চট্টগ্রামে এবং ইতিপূর্বেও এরকম যে সকল যৌথ মহড়া আমরা দেখেছি, সকল যৌথ মহড়ায় জনগণের অজান্তে অজ্ঞাতে বারংবার হয়েছে। কেন এই যৌথ মহড়া? বিগত দিনে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই দেশে ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি বিদেশের নানা তৎপরতা, নানা অপতৎপরতা বাংলাদেশের মাটিতে সংঘটিত হয়েছে, নানা রকম চুক্তি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে বিভিন্ন সময়ে সরকার চুক্তি করেছে, কিন্তু বন্ধুগণ কোন চুক্তি জনগণের সামনে প্রকাশ হয়নি। জনগণের স্বার্থের জন্য যদি চুক্তি করে থাকে, জনগণের ভালোর জন্য যদি চুক্তি হয়ে থাকে, দেশের উন্নয়নের জন্য চুক্তি হয়ে থাকে, অবশ্যই তা জনগণের জানবার অধিকার আছে। কিন্তু আমরা বারবার দেখি বছরের পর বছর ধরে দেখছি এরকম কোন চুক্তি বাংলাদেশের কোন সরকার জনগণের সামনে প্রকাশ করে না। উপরন্তু বিভিন্ন বিদেশি শক্তিকে নিয়ে এসে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সামরিক বাহিনীকে নিয়ে এসে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে এসে, বিভিন্ন সরকারি ব্যক্তিকে নিয়ে এসে প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে বাংলাদেশের জনগণের উপরে নানা রকম অত্যাচারের বীজ বপন করছেন এই বিগত সরকার থেকে বর্তমান সরকারও। আমরা দেখেছি বিগত দিনে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, আওয়ামী সরকার যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল, সেই রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এখন পর্যন্ত এই সরকারি বজায় রেখেছে। আজকে জনগণের প্রশ্ন যদি তুলতে হয়, জনগণের মুক্তির প্রশ্ন যদি তুলতে হয়, জনগণের লড়াই সংগ্রামকেই প্রধান করতে হবে। বন্ধুগণ, আজকে যে যৌথ মহড়া হয়েছে মার্কিন এয়ারফোর্সের সঙ্গে বাংলাদেশের এয়ারফোর্সের, যেভাবে তারা বাংলাদেশে প্রবেশ করেছে, মার্কিন সামরিক বাহিনীর লোকজন, সৈন্য বাহিনী যেভাবে বাংলাদেশে অবস্থান নিয়েছে, যে গোপনীয়তা তারা করেছে এবং জনগণের কাছে তা স্পষ্ট করেনি বলেই আজকে আমাদের সন্দেহ হয়। আমরা জানি বারংবার এরকম খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে দেশে বহু বছর ধরেই সংগঠিত করে আসছে। ইতিমধ্যে এই বক্তারা বলেছেন ফিলিস্তিনের কথা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে হত্যাকাণ্ড ঘটছে, বছরের পর বছর ধরে যে নারী, শিশু, যুবক, ছাত্র, রোগী সকলকে হত্যার মধ্যে ফেলা হচ্ছে, যে হত্যাকাণ্ড করছে ইসরায়েল জাহানবাদ, তার প্রত্যক্ষ মদত দাতা মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে পৃথিবীর বিভিন্ন দেশেই মার্কিন যুক্তরাষ্ট্র সকল অপকর্মের হোতা এবং তার এই মনে পড়া, তার এই সামাজিক শক্তি দিয়ে সে সকল ফলে দমিয়ে রাখতে চায়। বন্ধুগণ, আমরা আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশে বিগত কত বছরের গণ আন্দোলনের পরবর্তী সময়ে একটি সরকার এসেছে। বাংলাদেশের জনগণ গত বছর যে গণ আন্দোলন করেছিল, জীবন দান করেছিল, যে লড়াই সংগ্রাম রাজপথে সংগঠিত করেছিল, সেই লড়াই সংগ্রাম ছিল পরিবর্তনের জন্য, মুক্তির প্রশ্নে, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রশ্ন ছিল। সেখান থেকে এই বাংলাদেশের আবহাওয়া জনগণ, শহরের নাগরিক, শ্রমিকবৃন্দ, ছাত্র, গ্রাম শহরের নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ সকলেই, কৃষক শ্রমিক সহ সকলেই নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলনে সামিল হয়েছিলেন। কিন্তু বন্ধুগণ, আমরা বিগত এক বছর পরে দেখছি, আজকে পূর্ববর্তী বক্তা বলেছেন যে সংস্থার বিচারের কথা বলা হচ্ছেন, বিচার কিন্তু কোনো হত্যা হয় নাই। ট্রাইব্যুনাল গঠন করেছেন, আজ পর্যন্ত বিচার ছিল তো করেননি, কোনো বিচার হয়নি। সংস্কারের কথা বলছেন, কমিশন তৈরি করেছেন,
নানা অভিযোগ কমিশনে নানা রকম কথা বলছেন, বাংলাদেশের জনগণের জন্য যে সংস্কার বাংলাদেশের জনগণের সামনে আসেনি। আপনারা নির্বাচনের কথা বলছেন, আজকে নির্বাচন নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, করতেই হবে, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে নানা দল নানা ভাগে নিজের আখের গোছানোর চেষ্টা করছে তা জনগণের পক্ষে যায় না। ধন্যবাদ। আমরা আজকে দেখছি সারা দেশে মব সন্ত্রাস তৈরি হচ্ছে। আমরা আজকে দেখছি মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন। আপনার প্রতিদিন দেখবেন বিভিন্ন জায়গায়, এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে মানুষের নিরাপত্তা নেই এই মব সন্ত্রাসের কারণে। আমরা দেখছি মৌলবাদী গোষ্ঠীরা বুঝে পড়ে রাখছে, তাদের ভাগ তারা বুঝে নিতে চায়। তাদের ভাগ কি হচ্ছে আমাদের নিজস্ব ভাগ। জনগণের কোনো লাভ নেই, জনগণের কোনো লাভ নেই এই ভাগে। আমরা নানাভাবে আজকে পিষ্ট হচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা, ভারতের আধিপত্য করে দ্বারা আমাদের নদীর পানির হিস্সা তাদের দিচ্ছে না। তাই বন্ধুগণ, আমাদেরকে এই জনগণের প্রশ্নে, জনগণের মুক্তির প্রশ্নে একমত থাকতে হলে, জনগণের মুক্তির প্রশ্নে মতামত থাকতে হলে আমাদেরকে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজন। এবং এই লড়াইটি অবশ্যই বাংলাদেশের যারা সমাজতান্ত্রিক আন্দোলন করছেন, বাংলাদেশে যারা সম্মানের সমাজ প্রতিষ্ঠা চায়, বাংলাদেশে যারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, আমল পরিবর্তন চায়, সেই সকল জনগণ, সেই সকল কৃষক, শ্রমিক, ছাত্র, যুব এবং গ্রাম শহরের নানা বয়সের নানা সেই পেশার নানা বর্ণের জনগণ মিলে করতে হবে। এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের নিপীড়িত জনগণের প্রকৃত মুক্তি আসা সম্ভব বলে আমরা মনে করি। বন্ধুগণ, আজকের এই সমাবেশে বাংলাদেশের কমিউনিস্টের সমাবেশ থেকে আজকে বক্তারা বলছেন সেই কথা, এবং আমরাও আমাদের দল জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানাই, আসল ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই, ঐক্যবদ্ধভাবে জনগণের মুক্তি সংগ্রামে আমরা এক হই এবং সকল রকম মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক শক্তির অবদক্ষতা, ভারতীয় আধিপত্যবাদের মতো অবদক্ষতাকে রুখে দেওয়ার জন্য আমরা এক হই। সকলকে আবারও জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়ে শেষ করছি। বিপ্লব জয় হোক বাংলাদেশের ছেড়ে দেওয়া শ্রমিক কৃষক।